আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই যে ট্যাক্স আশরাফুল ইউটিউব চ্যানেলে নতুন আসছেন, তারা অবশ্যই আমাদের এই ট্যাক্স আশরাফুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে সেটি হলো অটোকনের একটি সেটিং নিয়ে। তো অটোকনের ওয়েস্টার্ন কোয়ান্টাম 3 এর এনএসএল এর সেটিং নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, প্রথমেই বলবো যে এনএসএল দিয়ে আমরা কি বুঝি। তো এনএসএল হলো মূলত শর্ট থিক প্লেস, লং থিক প্লেস এবং ন্যাপস এর যে একটা পরিমাণ, সেটি আমরা এনএসএল দিয়ে বুঝি। বন্ধুরা, ওয়েস্টার্ন কোয়ান্টাম 3 তে যখন আমরা সেটিং দিতে যাই, তখন আমরা দেখি যে এনএসএল 1, এনএসএল 2, এনএসএল 3, এনএসএল 4, এনএসএল 5, এনএসএল 6 এরকমভাবে 1, 2, 3 দিয়ে ইন্ডিকেট করা থাকে। তো এরকম এনএসএল 1, এনএসএল 2, 3, 4, 5 এরকমভাবে ইন্ডিকেট করা কেন থাকে? বন্ধুরা দেখেন, আমাদের ইয়ানের যে বডি রয়েছে বা ক্রস সেকশন রয়েছে, সেটি গোলাকার বা কার্ভ আকার হয়ে থাকে। তো এই কার্ভকে যখন আমরা অ্যাডজাস্ট করব, তখন আমাদের এরকম 1, 2, 3, 4, 5 এরকম পয়েন্ট তৈরি করতে হয়, যাতে করে আমরা খুব সহজেই আমরা অ্যাডজাস্ট করতে পারি আমাদের ইয়ানের বডির সাথে আমাদের অটোকনের সেটিং। তো এই জন্যই এনএসএল 1, এনএসএল 2, এনএসএল 3 এরকমভাবে আমরা দিয়েতে গিয়ে আমরা ইচ্ছা করলে অনেকগুলা পয়েন্ট বানাতে পারি। যত পয়েন্ট আমরা বেশি বানাবো, তত আমরা ভালোভাবে আমাদের ইয়ানের বডির সাথে আমরা সেটিং অ্যাডজাস্ট করতে পারবো। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।